আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনে কারীমের সূরা তাওবার ৬০তম আয়াত থেকে জেনে নিব যাকাতের টাকা কাদেরকে দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি। যাকাতের টাকা আমরা কাদেরকে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, লিল ফুকারাই, ফকিরদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল মাসাকিনি, এবং যারা মিসকিন তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ৩ নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা আমেল তাদেরকে যাকাতের টাকা থেকে সম্মানী ভাতা হিসাবে কিছু টাকা প্রদান করা যাবে। আমেল কাদেরকে বলা হয়? আমেল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা সরকারের পক্ষ থেকে মানুষদের কাছ থেকে যাকাত উসুল করে সরকারের কাছে দেয়, তারপর সরকার সেই টাকাকে উপযুক্ত ব্যক্তিদেরকে প্রদান করে, তাদেরকেই বলা হয় আমেল। ৪ নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনসন্তুষ্টির জন্য কিছু ব্যক্তিদেরকেও যাকাত দেওয়া যাবে। ৫ নম্বর হচ্ছে ওয়াফির রিকাব, চুক্তিবদ্ধ গোলাম, অর্থাৎ গোলামকে মুক্তি করার জন্য গোলামকে যাকাতের টাকা প্রদান করা যাবে। অল গরিমিনা, এরপর হচ্ছে ৬ নম্বর, ঋণী ব্যক্তিকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এত ঋণ হয়ে গেছে, তার সম্পদ বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না, এমন ঋণী ব্যক্তিকেও যাকাতের টাকা প্রদান করা যাবে। ৭ নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ৮ নম্বর হচ্ছে অবিনিস সাবিল, যে ব্যক্তি মুসাফির তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। সেটা কিভাবে? যেমন একজন ব্যক্তি ঢাকাতে সে অনেক টাকার মালিক, কিন্তু সিলেটে গিয়ে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, সেখান থেকে ঢাকা ফিরে আসবে এই পরিমাণ টাকা তার কাছে এখন আর নাই। এই জন্য ঢাকাতে আসার মতো যেই পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ সে যাকাতের টাকা গ্রহণ করতে পারবে। তাহলে আমরা কোরআনে কারীম থেকে বুঝতে পারলাম ৮টি খাতে যাকাতের টাকা খরচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে শুনে যাকাতের